দর্শক, এখন আছে জিলিবাল শৌকের একটি বাংলাদেশি রেস্তোরাঁতে। এখানে একটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এই এলাকায় অনেক বাংলাদেশি আছেন। সেই সব বাংলাদেশিরা কিন্তু এই বাংলাদেশি রেস্টুরেন্টগুলিতে আসেন যে বাংলাদেশি ইফতারের খাবার গ্রহণ করার জন্য। তো আজকে দেখানোর চেষ্টা করব এখানে ইফতারে কী কী আয়োজন করেছেন এই সব বাংলাদেশি রেস্টুরেন্টগুলিতে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশি অনেক খাবার, ইফতারের জন্য অনেক খাবার এখানে আয়োজন করেছেন। যেমন এখানে দেখতে পাচ্ছি পাকোড়া আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, মরিচি আছে, পেঁয়াজু, চনা বুট, তারপর ছোলা, জিলাপি সহকারে। যেমন আরও ভিতরে দেখতে পাচ্ছি যে এখানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটর বিরিয়ানি সহ অনেক ধরনের খাবার এখানে আছে। তো আমরা আসলে জানতে চাবো ওনাদের কাছে, যারা এখানে বিক্রেতা আছেন, তারা এখানে ইফতারের জন্য কী কী আয়োজন করেন এবং তাদের কাস্টমারগুলি কোন কোন দেশে সবচেয়ে বেশি, তারা জানার চেষ্টা করব। দর্শক, আমরা এখন কথা বলবো এখানে যে একজন বিক্রেতার কাছে, যে ওনারা কী কী তৈরি করেছেন ইফতারের আয়োজন এবং এগুলির মূল্যগুলি কীরকম একটু জানার চেষ্টা করব। আচ্ছা, জানাবেন যে আপনাদের এখানে কী কী ইফতার আয়োজন করেছেন? আমাদের এখানে রমজান উপলক্ষে সবজির চপ আছে, বেগুনের চপ আছে, আলুর চপ আছে, মুড়ির চপ আছে, ডাল বড়া আছে, সবগুলো ফ্রেশ। আমরা সবসময় ফ্রেশ রাখি। আমাদের এখানে সবসময় ফ্রেশ থাকে। জিলিপ জমজম হোটেল, এখানে আসলে আমাদের বাংলাদেশি বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এখানে আসবেন, ফ্রেশ খাবার খাবেন। আমাদের এখানে মটন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, আর উন্নত মানের সব কিছু আছে। আমরা হালিম রাখছি, হালিম খাইলে এখানে আসবেন। তারপরে ইফতার আছে, ইফতারের সাথে শরবত আছে, সব কিছু ফল ফুল আমাদের এখানে আমরা রাখছি আমাদের প্রবাসী ভাইদের জন্য। যারা ইফতার করতে আসেন আমাদের এখানে আসবেন। এগুলির প্রাইসগুলি কেমন একটু জানাবেন? এগুলোর প্রাইসগুলো আমরা বেশি রাখি না। এগুলোর প্রাইসগুলো আমরা এক পিস 50 পয়সা করে রাখি। আবার এক পিস 50 করে রাখার পরে রোববার দিনে দেওয়ার পর আমরা একটা দুটো বাড়তি দিই আমাদের এখানে। আচ্ছা দর্শক, যতটুকু জানতে পারলাম এখানে কিন্তু আসলে আমরা কুইতে ইতিমধ্যে কুইতে অনেক জায়গার ইফতারের আয়োজন দেখিয়েছি এবং প্রাইসের ভিন্নতা রয়েছে। কিন্তু আজকে দেখলাম যে এখানে প্রাইসটা কিন্তু আসলে খুবই রিজনেবল প্রাইস। প্রত্যেক পারবে যে আপনার পাকুড়া, বেগুনি আছে, যে আলুর চপ, মরিচি, পেঁয়াজু, সব এরা সবগুলি প্রাইস কিন্তু 50 পয়সা করে বিক্রি করছে। তো সেটা কিন্তু ক্রেতাদের জন্য অনেক রিজনেবল প্রাইসই মনে হচ্ছে এখানকার এই ইফতারগুলি। দর্শক, এখানে আসা একজন ক্রেতার সাথে কথা বলবো যে এখানে প্রাইসটা কেমন, ইফতারে যে কী কী এই যে আয়োজন করেছেন এই প্রাইসটা কেমন একটু? প্রাইসটা আমার কাছে ভালোই মনে হচ্ছে। প্রাইসটা বাংলাদেশের থেকে মানে নুজদিনের সব কিছু পাওয়া যায়। আপনার যেমন প্রাইসটা ধরেন আলু চপ মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই জায়গার ভিতরে পাওয়া যায়। আমরা কুয়েত প্রবাসী যারা বাইরে আছি, এখানে এই যে জমজম হোটেল, এটা নাম করা, এটা ওনাদের বাস ছিল আগে বাইরে, কিন্তু এত রিজনেবল প্রাইসের ভিতরে স্বাস্থ্যসম্মত ভালো জিনিস পাইতেছি আলহামদুলিল্লাহ। এটা এখানে অনেকে এটা এক্সপেক্ট করে না যারা বাংলাদেশি। খাবারগুলি কিরকম? অন্য লেভেলের আলহামদুলিল্লাহ। জমজম হোটেল পারফেক্ট। আচ্ছা, আসলে দর্শক, এই যারা বাংলাদেশি যারা আছেন এখানে, তারা কিন্তু খুবই প্রশংসা করতেছেন যে এখানে যে বাংলাদেশি খাবার, যে বিভিন্ন ধরনের, যে আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি যে পাকোড়া, আলু চপ, মরিচি, চনা, ছোলা, পেঁয়াজ সহকারে যে বাংলাদেশি খাবারগুলো, তারা সবাই কিন্তু এগুলো খুব প্রশংসা করছেন এবং এগুলো খুবই সুস্বাদু বলছেন এখানকার। ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এখানে যে ইফতারের আয়োজনের ভিতরে যে অনেক ধরনের ক্রেতা আসছেন। শুধু এই বাংলাদেশি রেস্টুরেন্ট শুধু বাংলাদেশই নয়, বিভিন্ন ধরনের ক্রেতা কিন্তু এখানে এসেছেন। তো আমরা এমন একজন কথা বলবো যে কোন সামূল্য मैं यहाँ पर कुवैत में रहता हूँ काफ़ी टाइम से, और यहाँ पर लगातार आता हूँ इस शॉप पर। ये यहाँ पर काफ़ी अच्छी और टेस्टी पकौड़ी मिलती हैं। जैसे कि आप देख रहे हैं यहाँ पर ये पकौड़ी आलू की हैं और ये बैगन की, मिर्चे की, सारी पकौड़ी काफ़ी टेस्टी रहती हैं। तो हाँ, हम लोग यहीं आते हैं, हमारे साथ के लोग हैं ये, तो यहीं पे इफ्तार वगैरह करते हैं, बहुत अच्छा लगता है, एंजॉय करते हैं। আচ্ছা দর্শক, যতটুকু জানতে পারলাম অনুযায়ী হলো এই ইফতার কিন্তু যে বাংলাদেশি যে ইফতারগুলো কিন্তু অনেক সুস্বাদু, যার কারণে শুধু বাংলাদেশি নয়, বিদেশিদের কাছেও কিন্তু অনেক পছন্দের একটি খাবার হিসেবে পরিচিত হয়েছে এই কুয়েতের বাজারে। দর্শক, আপনাদেরকে ইতিমধ্যে রান্না করে নিয়ে এসেছি যে একটা রেস্টুরেন্টে, যে রান্নাতে কী কী তাজা অনেক দেখুন, বেগুনি, আলু চপ, বেগুনি, তারপরে পেঁয়াজও অনেক বাচ্ছেন এবং অনেক ধরনের খাবার কিন্তু এখানে আছে যে ইফতার সময় খেয়ে থাকেন। তো আমি জানতে চাইবো যে উনি আজকে কী বানিয়েছেন, আজকে কী বানিয়েছেন আপনার এখানে? পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, মরিচি, মেদানা, জিলাপি, তারপরে এদিকে আছে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, দুম্বা বিরিয়ানি। ইফতারের সময় চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে ইফতারে যে আয়োজন করা হয়েছে, যে যারা এখানে বসে ইফতার করে, তো তাদের জন্য যে বিভিন্ন ধরনের প্যাকেজ কিন্তু ওনারা তৈরি করেছেন, যে একজন ইফতার করতে আসলে যে কী কী লাগবে। আচ্ছা, আপনার এখানে দেখলাম যে একটা প্লেটের ভিতরে ইফতার আছে, যে এখানে কী কী আপনার ইফতার দিচ্ছেন এবং এটা প্রাইসটা কত বলবেন? যে আসসালামু আলাইকুম ভাইজান, এখানে আছে আপনার মালটা আছে, আপেল আছে, বেগুনি আছে, পেঁয়াজু আছে, পাকোড়া আছে, আর পালং শাকের পাকোড়া আছে, জিলাপি আছে, ছোলা প্লাস সালাদ, সাথে নুডলস হাফ কেজি।
এক প্লেট হাফ কেডি হাফ কেজি। বিরিয়ানি আছে, মটন বিরিয়ানি ডিনার রুবা, চিকেন বিরিয়ানি এক ডিনার। এই যে উনি যে জানাচ্ছিলেন আমাদেরকে যে হাফ প্লেটের বিনিময়ে যেখানে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, পাকোড়া, জিলাপি এবং ফ্রুট এবং ছোলা বুট সহকারে আছে, এটি একজন প্রবাসীর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ একটা প্লেটে যে ইফতার আছে তা একজন প্রবাসীর জন্য যথেষ্ট পরিমাণে হয়ে থাকে। তারপরে কোনো প্রবাসী যদি চান যে ইফতারের পরে যে আলাদা চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি বা অন্য ভারী খাবার খেয়ে থাকবেন, তাও কিন্তু তাদের এই রেস্টুরেন্টগুলিতে পরিবেশন করে থাকেন। সেটার জন্য আলাদা প্রাইস দিতে হয়। তবে একজনের জন্য যে হাফ কেজির পরিমাণে যে জুস সহকারে যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা কিন্তু রিজনেবল। যারা এখানে ক্রেতা আছেন তারা কিন্তু সুন্দর বলছেন যে এখানে এটা একজন ইফতারের জন্য খুব রিজনেবল প্রাইস। এই ছিল সর্বশেষ কুয়েতের জিলিব আল সুইদ থেকে মঈন সুমন, সময় সংবাদ।